হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অলরেডি কিন্তু ডাব্লু কয়েন মাইনিং এর একটা গুড নিউজ চলে আসছে। এখানে কিন্তু অলরেডি তাদের যে স্ন্যাপশটের ডেটটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে এখানকার যে মেইন বিষয় সেটা হচ্ছে এয়ার ড্রপ ক্রাইটেরিয়া, মানে কোন কোন বিষয়গুলোর উপরে নির্ভর করে এখানে তারা এয়ার ড্রপটা নিয়ে আসবে এবং কোন বিষয়গুলোতে বেশি পরিমাণে ফোকাস করলে আমরা এখান থেকে বেশি পরিমাণে টোকেনের এলোকেশন পাবো, সেই বিষয়গুলো কিন্তু অলরেডি তারা রিভিল করে দিছে। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিব, যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি ডিরেক্টলি তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে আসছি। তো এইখানে ক্লিয়ার ভাবে বলা হয়েছে 27শে অক্টোবর তারা কিন্তু এখান থেকে একটা স্ন্যাপশট নেবে। তবে এই স্ন্যাপশটটা নেওয়ার আগে আপনাদের কিন্তু এইভাবে প্রস্তুত হইতে হবে। এখানে কিন্তু বলা আছে হাউ টু বি প্রিপেয়ার্ড, মানে এইভাবে কিন্তু আপনাদের প্রস্তুত হইতে হবে। এবং এখানে কিন্তু কয়েকটা এয়ার ড্রপ ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে। এই বিষয়গুলো মূলত অনেকেই বুঝতে পারতেছে না, আমি আপনাদের একটা একটা করে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড, মানে অবশ্যই কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে। তো এই ভেরিফাইডের বিষয়টা আসলে কি, এটা কিন্তু অনেকেই বুঝতেছে না। তো এইটা হচ্ছে অবশ্যই আপনাদের টেলিগ্রামের যে একটা ইউজার নেম আছে, ইউজার নেমটা কিন্তু আপনাদের সেট আপ করতে হবে। অনেকেই কিন্তু ডাব্লু কয়েন মাইনিং এ কাজ করতেছে, বাট যে টেলিগ্রামটা দিয়ে কাজ করতেছে সেই টেলিগ্রামে কিন্তু এখন পর্যন্ত ইউজার নেমটা সেট আপ করা হয়নি। তো অবশ্যই এই বিষয়টা আপনারা নজরে রাখবেন। এখন পর্যন্ত আপনারা ইউজার নেমটা সেট আপ করছেন কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। যদি সেট আপ না করে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি আপনারা ইউজার নেমটা সেট আপ করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো তারপরে 2 নম্বরের যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে ইওর টন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড, মানে আপনাদের কিন্তু টন ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে। তারপরে 3 নম্বরে এখানে যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট ডেইলি টাস্ক মিনিমাম 10 দিন। তো আপনারা যদি ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টের ভিতরে প্রবেশ করেন তাহলে আপনারা লক্ষ্য করবেন নিচে কিন্তু টাস্ক অপশনটা শো করবে। টাস্কে যদি ক্লিক করেন এখানে কিন্তু অনেকগুলা টাস্ক শো করবে। এই টাস্কগুলা মিনিমাম কিন্তু আপনাদের 10 দিন কমপ্লিট করতে হবে। মানে এখানে কিন্তু ডেইলি কিছু টাস্ক আছে, প্রতিদিন কিন্তু এই টাস্কগুলো এখানে আনা হয়। তো এগুলা মিনিমাম আপনাদের 10 দিন কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা এলিজিবল হয়ে যাবেন। তো এই টাস্কগুলো কমপ্লিট করা কিন্তু খুবই সহজ। এখন পর্যন্ত কিন্তু অনেক সময় আছে, যেহেতু তারা 27 তারিখে এখানে স্ন্যাপশটটা নেবে, আজকে হচ্ছে 4 তারিখ, আরো মোটামুটি 20 দিনের উপরে সময় আছে। তো এরই মধ্যে আপনারা যদি এখানে 10 দিন টাস্কগুলো কমপ্লিট করে ফেলেন তাতেই কিন্তু এনাফ হয়ে যাবে, আর কিন্তু প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে 4 নম্বরের যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে এটা হচ্ছে আপনাদের মিনিমাম এখানে 10টা স্টেক ক্লেম করতে হবে। তো এই বিষয়টা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু স্টেকিং এর বিষয়টা নিয়ে আপনাদের একটা ভিডিও দিছিলাম, এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু স্টেকিং অপশনটা শো করতেছে। তো স্টেকিং এ ক্লিক করার পরে দেখেন আমি যদি কমপ্লিট একটা ক্লিক করি আমার কিন্তু এই জায়গায় শুধুমাত্র 4টা কমপ্লিট হয়েছে, আরও কিন্তু আমাকে মোটামুটি 6টা কমপ্লিট করতে হবে। তো এগুলো কমপ্লিট করা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে কিন্তু 3 দিন পর পর 3টা করে স্টেক এখানে কমপ্লিট করতে পারবেন, টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই। এখানে শুধুমাত্র 10টা যদি আপনারা কমপ্লিট করেন তাতেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো লক্ষ্য করেন এই যে স্টেকিং অপশনটা আছে এখানে আবারও আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু 3টা অপশন আছে। তো 3টাতে আপনারা একসাথে কিন্তু 3টা স্টেক করতে পারবেন। তো আমি প্রথম যে প্লাস আইকনটা আছে এখানে একটা ক্লিক করে আবারও স্টেকে ক্লিক করতেছি। তারপরে দেখেন এখানে কিন্তু 3 দিন, 7 দিন এবং 14 দিনের সময় আছে। তো আপনাদের হাতে যেহেতু বেশি দিন সময় নেই এই জন্য আপনারা কি করবেন, অবশ্যই 3 দিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা 25% দিয়ে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ আরেকটা ক্লিক করবেন। তারপরে কি করবেন, এই জায়গায় যে স্টেক অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করেন এই স্টেকটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচেরটাতে একটা ক্লিক করে এখানেও আপনারা অবশ্যই 3 দিনের জন্য 25% স্টেক করে দিবেন। এবং তৃতীয় যে অপশনটা আছে এখানেও আপনারা সেম ভাবে 3 দিনের জন্য অবশ্যই 25% স্টেক করে দিবেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের টোটাল যে ব্যালেন্সগুলো আছে টোটালগুলাই কিন্তু এখানে স্টেক করে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এখন বিষয় হচ্ছে 3 দিন পরে এইগুলা কিন্তু অলরেডি আনস্টেক হয়ে যাবে এবং এখানে কিন্তু ক্লেমের অপশনগুলো চলে আসবে। তো এইখান থেকে 3 দিন পরে অবশ্যই আপনারা ক্লেমটা করে নেবেন। এইভাবে কিন্তু 10টা যদি আপনারা ক্লেম করেন তাতেই কিন্তু হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি 4টা কমপ্লিট করা আছে এবং 3 দিন পরে আরও কিন্তু এখানে 3টা কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিন্তু আমার টোটালি 7টা হয়ে যাবে। এবং 3 দিন পরে আবারও কিন্তু আমি সেম প্রসেস ফলো করে এখানে 3টা স্টেক লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমার 10টা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি। আমি তো আপনাদের বিষয়গুলো বলেই দিলাম। অবশ্যই আপনারা প্রতিদিন ডেইলি যে টাস্কগুলো আছে এগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রেগুলার টাস্ক যে অ্যাক্টিভিটি এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
তারপরে লক্ষ্য করেন WAI অ্যাক্টিভিটি। তো এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম। এই যে WAI এর অপশনটা এখানে শো করতেছে, এই জায়গায় ক্লিক করার পরে এখানে কিন্তু আরো একটা মাইনিং এর অপশন আছে। এখানে কিন্তু আপনারা 8 ঘন্টা পর পর মাইনিংটা অ্যাক্টিভ করতে পারবেন। তো অবশ্যই এই মাইনিংটাও কিন্তু ইতিমধ্যে সকলে করতেছেন। এখানেও কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি দেখাইতে হবে, কারণ এটার উপরেও কিন্তু আপনাদের এয়ারড্রপটা নির্ভর করবে। সর্বশেষ এখানে যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাটস, মানে আপনারা যদি এখানে রেফার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রেফারদের অ্যাক্টিভ থাকতে হবে। যদি তারা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু সেখান থেকে কোনোভাবে আপনারা কমিশন পাবেন না। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। এই যে ম্যাটস অপশনটা এখানে শো করতেছে, ম্যাটসে যদি আমি একটা ক্লিক করি, এইখানে লক্ষ্য করেন আমার কিন্তু 47টা এখানে রেফার আছে। তো এই রেফারগুলা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু এখান থেকে আমি যে কমিশনটা পাবো সেখান থেকে কোনোভাবে কিন্তু আমি টোকেন এলোকেশন পাবো না। শুধুমাত্র এখান থেকে যতগুলো আমার রেফার অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র সেই কমিশনগুলোই আমি এখান থেকে পাবো, অন্য কোনো কমিশন কিন্তু এখান থেকে পাবো না। তো এই জন্য আপনারা মাথায় রাখবেন, আপনারা যদি রেফার করে থাকেন তাহলে কিন্তু তাদেরকে অ্যাক্টিভ রাখার ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এই সমস্ত বিষয়গুলোর উপরে আপনারা যদি ফোকাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো মানের একটা এলোকেশন আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।